নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব দুর্গাপুজোর সময়কার একটি ভিডিও। জলপাইগুড়ি থেকে কৃষ্ণনগর পর্যন্ত জার্নির ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা ফুলবাড়ি ঘোষপুকুরের রাস্তা ধরেছি। রাস্তা ভীষণ খারাপ হয়ে গেছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন রাস্তা ভীষণ ভালো ছিল। আমরা 4 মাস পর বাড়ি ফিরছি। তো এই 4 মাসে রাস্তার এই অবস্থা, পুরো রাস্তা জুড়ে ধুলো। দেখো কত বাজে রাস্তা হয়ে গেছে। এই যে দেখুন ড্রিমল্যান্ড, এটি একটি ওয়াটার পার্ক। তো আমার ছেলের এখানে আসার খুব ইচ্ছে, কিন্তু আমি ওকে বলেছি এখানে আসতে গেলে তোমাকে সাঁতার শিখতে হবে। তো ও এই ধারণা নিয়েই বসে আছে যে সত্যি এখানে আসতে গেলে ভালো মতো সাঁতার না জানলে ওর ডুবে যাবে। এই যে এখন আমরা ঘোষপুকুরের ফ্লাইওভার ক্রস করছি। আমরা যেহেতু একদম সকাল সকাল জার্নি শুরু করেছি, তাই সেইভাবে ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। রাস্তায় কোনো ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। ইচ্ছে আছে ইসলামপুরে একটি খুব ভালো ধাবা আছে, বাঙালি ধাবা, সেখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। জার্নির সময় আমার সুন্দর বাড়ি দেখতে ভীষণ ভালো লাগে। এই বাড়িটির ডিজাইন আমার ভীষণ পছন্দ, তাই এটিকে আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো যাই হোক, আর ইসলামপুর খুব বেশি দূরে নয়। তো এই যে দেখতে দেখতে দেখুন ইসলামপুর এসেও গেছি। এই যে হচ্ছে বাঙালি ধাবা, এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানকার সব খাবার ভীষণ টেস্টি, স্পেশালি এখানকার ছোলে ভাটোরে আমাদের ভীষণ পছন্দের। তাই আমরা যখনই জার্নি করি এখানকার ছোলে ভাটোরে আমরা একদম মিস করি না। এই যে এসে গেছে আমাদের গরম গরম ছোলে ভাটোরে, আর তার সাথে চাটনি আর পেঁয়াজ। ভাটোরেগুলো সাইজে অনেকটাই বড়, একটা ভাটোরে আমার আর ছেলের জন্য যথেষ্ট। এই যে ইনি এখানে এসে মোবাইল দেখতে শুরু করে দিয়েছেন। আমি ওকে গাড়ির মধ্যে একদম মোবাইল দিচ্ছিলাম না, যতটা পারি ওকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু এখানে এসে ওকে আর আটকানো গেল না। মোটামুটি আজকে 480 কিলোমিটার কভার করতে হবে আজকের দিনে। কেমন নিয়ে যাচ্ছে, আমরাও বাড়ি ফিরছি। পুজোর আর কয়েকদিন বাকি ছিল, তাই প্যান্ডেল তৈরি হচ্ছিল। এটা অনেক পুরনো ভিডিও, হঠাৎ করে আমার মনে পড়লো যে এই ভিডিওটা তো আমি এখনও আপলোড করিনি, তাই আজকে ফটাফট এডিট করে আপলোড করে দিলাম। এই যে এখন আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে। এবার আমরা পৌঁছে গেছি মালদাতে। মালদাতে এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। এখন মোটামুটি দুপুর 2টো মতো বাজে, আর এখানে খুব ভালো একটি ধাবা রয়েছে। আমরা যখনই এখান দিয়ে আসি এই ধাবার থেকেই আমরা লাঞ্চ করে নিই। এই যে দেখুন পরদেশি ধাবা, ভীষণ সুন্দর ধাবা, খাবার দাবারও ভীষণ ভালো। এই ধাবার পরিবেশ আর এনাদের আতিথেয়তায় আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের স্লাইড রয়েছে। রাস্তায় জার্নি করার সময় বাচ্চাদের যে ক্লান্তি থাকে, এখানে আসার পর কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে।
এই ধাবার ডেকোরেশন নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু আমার সব থেকে পছন্দের হচ্ছে এখানকার থালি। এত সুন্দর করে সাজিয়ে এরা খেতে দেয় যে খাবার আগে দেখেই মন ভরে যাবে। শাশুড়ি মা জামাইকে যেমন কাঁসার থালায় সাজিয়ে খেতে দেন, এখানেও ঠিক সেই রকমভাবে কাঁসার থালায় সুন্দরভাবে সাজিয়ে খেতে দেয়। আমার ছেলের এই জার্নি ভীষণ পছন্দের, কেননা ওকে এই জার্নির সময় মোবাইল অ্যালাউ করা হয়। ওকে বাড়িতে আমি একদমই সেইভাবে মোবাইল দেখতে দিই না, কিন্তু এই জার্নির সময় যখনই খাবার টাইম আসে তখন ওকে আমি কিছু সময়ের জন্য মোবাইলটা দিই, নাহলে বাচ্চা একদম বোর হয়ে যায়। এখন আমরা মালদা বাইপাস ক্রস করছি। রাস্তায় আজকে এত জ্যাম, আমরা এত জ্যামে ফেসে গেছি। কালিয়াচকের জ্যামে ফেসে গেছি। ভেবেছিলাম হয়তো 7:30টার মধ্যে বাড়ি পৌঁছবো, কিন্তু সেটা মনে হচ্ছে আরো আমরা 2 ঘন্টা লেট হয়ে যাবে। এই যে প্রায় সূর্য অস্ত যেতে চলেছে, এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এই যে দেখুন চড়ুই পাখির ঝাঁক, এগুলো তো এখন দেখাই যায় না সেভাবে, অনেক দিন পর দেখলাম। এই পাখির ঝাঁক দেখে আমার ছেলের মনে একটি প্রশ্ন এসেছিল, এরা সবাই যে একসাথে উঠছে, একজনের সাথে কি আরেকজনের গায়ে ধাক্কা লেগে যাচ্ছে না? ওর এই প্রশ্নে আমিও কিন্তু ভারী অবাক হয়েছিলাম। আমি কোনো উত্তর দিতে পারিনি। সত্যিই তো, এতগুলো পাখি একসাথে উঠছে, কারোর সাথে তো কারোর গায়ে ধাক্কা লাগছে না। আজকের জার্নির আমাদের শেষ টোলগেট অর্থাৎ বহরমপুরের টোলগেট, এরপরেই আমাদের গন্তব্যস্থল পলাশী, তারপর পলাশী হয়ে বাড়ি। এটি হচ্ছে বহরমপুর বাইপাস। দেখুন কি সুন্দর, রাস্তা এত ভালো যে বোঝাই যায় না জার্নি করছি। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাবা হাফ লেগে গেছে আজকে।